ফেসবুকে অনেক সময় আমরা অনেক স্ট্যাটাসে দেখি আই এম ফিলিং হ্যাপি, আই এম লাভিং ইউ, এরকম ক্যাপশন আসে। আসলে কি এগুলো লেখা যায়? যেমন আমি যদি কাউকে অনুভব করি, কল্পনা করি, আমার কি বডি নিচে নিচে কল্পনা করা লাগবে? না না, মনে মনেই আমি আমার জরিনাকে কল্পনা করতে পারি। এটাই স্টেট ভার্ব। যে সকল ভার্বের জন্য কোনো বডি মুভমেন্টের প্রয়োজন হয় না, তাই না, তাদেরকে কি বলা হয়? স্টেট ভার্ব বলা হয়। তো কঠিন পরীক্ষা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে। হ্যাঁ, তবে আজ আর গণিত নয়, আজ হবে ইংরেজি নিয়ে। তবে তার আগে আপনাদের সামনে ডেকে নেব আমাদের জনপ্রিয় অতিথি ইব্রাহিম হোসেন ইমন ভাইকে। আচ্ছা, ঠিক আছে। এখানে বোর্ডে 6টা সেন্টেন্স লেখা আছে। আপনার কাছে এই 6টা সেন্টেন্সের ভিতরে কোনটাকে সঠিক বা কোনটাকে ভুল মনে হয়? আচ্ছা আচ্ছা, তো কঠিন পরীক্ষা। দেখে দেখি কি অবস্থা। আই ফিল হ্যাপি, আই এম ফিলিং হ্যাপি, আই সি ইউ, আই এম সিইং ইউ, আই লাভ ইউ, আই এম। তো আমার কাছে তো মনে হচ্ছে সবকটাই সঠিক। সবগুলাই সঠিক? হ্যাঁ, আমার আচ্ছা, কিভাবে সবগুলো সঠিক? স্ট্রাকচার সবই ঠিক আছে। যেমন আই সি ইউ, আমি তোমাকে দেখি। আই এম সিইং ইউ, আমি তোমাকে দেখছি। এটাও আবার প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আই এম লাভিং ইউ, আমি তোমাকে ভালোবাসছি। এটা তো স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। সবকটাই আসলে সঠিক মনে হচ্ছে। আপনার কথায় যুক্তি আছে। আসলে ইমন ভাই যে কথা বলছে, এই কথার সাথে আমিও একটা সময় একমত ছিলাম, এখন আর নাই। তবে এখনো অনেকে এই বিষয়টার সাথে একমত আছে। যেমন ফেসবুকে অনেক সময় আমরা অনেক স্ট্যাটাসে দেখি আই এম ফিলিং হ্যাপি, আই এম লাভিং ইউ, এরকম ক্যাপশন আসে। আসলে কি এগুলো লেখা যায়? না, লেখা যায় না। কেন লেখা যায় না সেগুলো আমরা দেখেন। দেখেন এখানে বলা হয়েছে আই ফিল হ্যাপি, আমি সুখী অনুভব করি। আই এম ফিলিং হ্যাপি, আমি সুখী অনুভব করছি। তাহলে এই যে ফিল ভার্বটা, এই ফিল ভার্বটাকে বলা হয় স্টেটিভ ভার্ব। আচ্ছা আচ্ছা, ফিল ভার্বটাকে বলা হয় স্টেটিভ ভার্ব। ইয়েস, স্টেটিভ ভার্ব। হ্যাঁ, আপনি কখনো স্টেটিভ ভার্বের কথা শুনেন নাই? না তো। ওকে, ভেরি ইন্টারেস্টিং। আসলে ভার্বকে প্রথমত মানে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে স্টেটিভ ভার্ব। তাহলে অ্যাকশন ভার্ব কারা? অ্যাকশন ভার্ব হচ্ছে যে সকল ভার্ব দ্বারা কাজ করা বোঝালে আমাদের বডি মুভমেন্টের প্রয়োজন হয় তাদেরকে আমরা অ্যাকশন ভার্ব বলি। আর যে সকল ভার্ব দ্বারা কাজ করা বোঝালে কোনো বডি মুভমেন্টের প্রয়োজন হয় না, শুধুমাত্র অবস্থান থাকলেই হয়, এবং যাদের কাজের শুরু ও শেষ বোঝা যায় না তাদেরকে স্টেটিভ ভার্ব বলা হয়। আরো মজার বিষয় হচ্ছে এই স্টেটিভ ভার্বকে বলা হয় নন প্রোগ্রেসিভ ভার্ব। নন প্রোগ্রেসিভ ভার্ব, অর্থাৎ নন প্রোগ্রেসিভ বলতে বোঝায় এই সকল ভার্বের কখনোই কন্টিনিউয়াস টেন্স হয় না। আচ্ছা আচ্ছা, খুব ভালো জিনিস শিখলাম। ইয়েস, তা এই যেহেতু ফিল, সি, লাভ তিনটাই স্টেটিভ ভার্ব, এই তিনটা ভার্বের কি হবে না? কন্টিনিউয়াস টেন্স হবে না। সেক্ষেত্রে আই এম ফিলিং হ্যাপি হবে না, আই এম সিইং ইউ হবে না, আই এম লাভিং ইউ, এই তিনটা হবে না। তাহলে এই 6টা সেন্টেন্সের ভিতরে সঠিক সেন্টেন্স হচ্ছে আই সি ইউ, আই ফিল ইউ, আই লাভ ইউ। বাট I am seeing you, I am feeling you, I am loving you, এই তিনটা হবে না, because the all are non-progressive verb. আচ্ছা, এখন এই তিনটাই কি শুধু স্টেটিভ ভার্ব, আর কি স্টেটিভ ভার্ব আছে? না না না, আরো অনেক স্টেটিভ ভার্ব আছে। চলুন আমরা সেই বিষয়ে আলোচনা করি। আসলে স্টেট ভার্ব বলতে বোঝায় অবস্থান ধর্মী ক্রিয়া। তাহলে আমরা যদি স্টেট ভার্বের বাংলা মিনিং করি, তাহলে বাংলা অর্থ অনুযায়ী এর অবস্থান হয় কি? অবস্থান ধর্মী ক্রিয়া। এর জন্যই বলা হয় যে সকল ভার্বের শুধুমাত্র অবস্থান আছে, শুধুমাত্র কি আছে? অবস্থান আছে, এবং তাদের দ্বারা বাহ্যিকভাবে কোনো কাজ করা বোঝায় না, তারাই হচ্ছে কি স্টেট ভার্ব। আর এটাকে যদি আমরা এক কথায় বলি, যে সকল ভার্বের জন্য কোনো বডি মুভমেন্টের প্রয়োজন হয় না,
তাই না? তাদেরকে কি বলা হয়? স্টেট ভার্ব বলা হয়। যেমন আমি যদি কাউকে অনুভব করি, কল্পনা করি, আমার কি বডি নিচে নিচে কল্পনা করা লাগবে? না না, মনে মনেই আমি আমার জরিনাকে কল্পনা করতে পারি, এটাই স্টেট ভার্ব। এটাই কি State verb। স্টেট ভার্ব। তাহলে এই সকল ভার্বের আরো একটা বিষয় হচ্ছে এই স্টেট ভার্ব দ্বারা সংগঠিত কাজ কখন শুরু হয় বা কখন শেষ হয়, অর্থাৎ শুরু বা শেষ বোঝা যায় না। তাহলে আমরা যদি বলি স্টেট ভার্ব কারা, স্টেট ভার্ব হচ্ছে যে সকল ভার্বের শুধুমাত্র অবস্থান থাকে কিন্তু তাদের দ্বারা বাহ্যিকভাবে কোনো কাজ করা বোঝা যায় না, তাদেরকে স্টেট ভার্ব বলে। এবং এই সকল ভার্ব দ্বারা সংগঠিত কাজের শুরু বা শেষ বোঝা যায় না। আসুন দেখি স্টেট ভার্বকে। স্টেট ভার্বকে আমি তিনটা পার্টে ভাগ করতে পারি। নাম্বার 1, a state of perceiving or verb or perception. A state of perceiving or verb of perception. A state of mind or non-progressive verb. A state of being or linking verb. তাহলে আমরা যদি বলি a state of perception কে, অর্থাৎ যেগুলো অনুমান করা যায়, ফিল করা যায়, তারা কারা? সি দেখা, হেয়ার শোনা, টেস্ট স্বাদ নেওয়া। তাহলে আমি যদি কোনো একটা খাবারের স্বাদ নেই, আমার কি বডি মুভমেন্টের প্রয়োজন আছে? বডি মুভমেন্টের প্রয়োজন হবে না। তাহলে সি, হেয়ার, টেস্ট, ফিল, স্মেল, হ্যাভ, এইগুলোকে বলা হয় কি স্টেট অফ পারসিভিং অথবা পারসেপশন। তারপর আছে স্টেট অফ মাইন্ড অর নন প্রোগ্রেসিভ ভার্ব। তো তারা কারা? লাভ, হেট, লাইক, বিলিভ, ফরগেট, অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার, ফেরিশ। A state of being or linking verb, তারা কারা? be verb, become, remain, feel, fit, sweet, die. be verb, become, remain, fit, sweet, die. এটা আমরা আরো সহজে বুঝতে পারি, যে সকল ভার্বের পরিবর্তে be verb দিলে অর্থ আসে তারাই লিঙ্কিং ভার্ব। যেমন এখানে কি আছে? যেমন লুক একটা লিঙ্কিং ভার্ব। তাহলে আমি যদি লুক দিয়ে একটা বাক্য বলি, যেমন হি লুকস হ্যাপি, তাকে দেখতে আনন্দিত মনে হয়। তাহলে এই লুকসের পরিবর্তে যদি আমি বলি হি ইজ হ্যাপি, একই অর্থ, অর্থাৎ লুকের পরিবর্তে আমি এখানে ইজ ব্যবহার করতে পারি। তাহলে আমি লিঙ্কিং ভার্বকে সহজে আইডেন্টিফাই করার জন্য বলতে পারি যে সকল ভার্বের পরিবর্তে বি ভার্ব দিলে অর্থ পাওয়া যায় তাদেরকেই আমরা লিঙ্কিং ভার্ব বলি। ওকে, তাহলে আজকে আমরা শিখলাম স্টেট ভার্ব কি। স্টেট ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব যাদের মূলত কন্টিনিউয়াস টেন্স হয় না। এটাই আমাদের বিষয় বলার উদ্দেশ্য ছিল, কেননা আমরা না বুঝেই অনেক সময় বলি যে আই এম ফিলিং হ্যাপি, আসলে মনের অজান্তেই ভুল হয়ে যায়। এই ভুল যেন আমাদের না হয়, সঠিকটা যেন আমরা জানতে পারি, এই সঠিক বিষয়টা জানা আমাদের অধিকার। সেই অধিকারের জন্যই আমি আজকে স্টেট ভার্ব নিয়ে কথা বললাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে, সাথেই থাকবেন।